সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যাদের বাজেট 10 লক্ষ টাকার কম, যারা চাচ্ছেন শুধু 4টি বেডরুম দিয়ে উপরে ছাদ দিয়ে একটি বাড়ি করবেন, তাদের জন্য অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন। যাদের বাজেট কম, জায়গা কম, চাচ্ছেন 4 বেডরুম দিয়ে একটি ছাদ দিয়ে ছাদের নিচে বসবাস করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখবেন কিভাবে আমরা মাত্র 714 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি নির্মাণ করছি এল সাইজ করে। কোনো সিঁড়ি নাই, কোনো কিচেন নাই, শুধু 4টি বেডরুম দিয়ে যারা করবেন সিঁড়ি ছাড়া। অবশ্যই সিঁড়ি ছাদে, যেহেতু ছাদ দেওয়া হবে, ছাদের উপরে ব্যবহার করার জন্য সেই ব্যবস্থাও রাখা হয়েছে। তো অবশ্যই ধৈর্য সহকারে এই বাড়িটির ডিজাইনটি দেখবেন। যদি এটা নর্মাল একটি ডিজাইন, একদম সিম্পল একটি ডিজাইন, এখানে কি কি করা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং এই 4 বেডরুম এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এবং এটি যদি ছাদ দিয়ে পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান দিয়ে যদি পুরোপুরি কমপ্লিট করা হয় তাহলে কত টাকা খরচ যাবে, এবং এই বাড়িটুকু করতে গেলে আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে। তো অনেকেই চাচ্ছেন যে এল সাইজ করে একটি বাড়ি করবেন, তারাও আজকের ডিজাইনটি দেখতে পারেন। খরচ সহ বিস্তারিত জেনে তারপর যাবেন, যেহেতু আপনারা একটি বাড়ি করবেন যাদের বাজেট 10 লক্ষ টাকার কম। আসলে আমাদেরকে অনেকেই কমেন্ট করেন যে ভাই 10 লক্ষ টাকার নিচে যদি কোনো ডিজাইন থাকে আমাদের দেখান, কারণ আমাদের এত বাজেট নাই। আমরা একটা চাচ্ছি শুধু একটা মাথা গোজানোর ঠায় ছাদের নিচে বসবাস করার জন্য একটি ডিজাইন। তো আজকের ডিজাইনটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিউয়ার্স। ধৈর্য সহকারে 5 থেকে 7 মিনিট সময় দিয়ে আজকের ডিজাইনটি সুন্দরভাবে বুঝে নেবেন। তো সর্বপ্রথম বলে রাখি, এই বাড়িটি প্রত্যেকটি 4টি বেডরুম আছে, 2টি টয়লেট দিয়ে করা হচ্ছে এবং উপরে ছাদ দেওয়া হবে। ছাদ ঢালাই হবে 5 ইঞ্চি, এবং এখানে যে আপনারা কলমগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের কর্নারে, কলমগুলো সাইজ আছে 8x8 করে দেখতে পাচ্ছেন, এবং ভীমের সাইজ আছে 10x10 করে। এখানে 2টি টয়লেট আছে 2 কর্নারে। আমি টয়লেটগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে টয়লেটটা ছাদ ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি। তো এখানে উপরে ছাদ ঢালাই করা হবে 4.5 ইঞ্চি করে। তো এটা আসলে খুবই কম বাজেটের একটি ডিজাইন, মাত্র 716 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই ডিজাইনটি করা। তো এখানে যে 4টি বেডরুম আছে সবগুলো বেডরুমের সাইজ একই মাপের রাখা হয়েছে, 12 ফিট বাই 12 ফিট করে, এবং এটা হচ্ছে মাঝখানের বেডরুমগুলো দেখতে পাচ্ছেন, এবং এই পাশে এটা হচ্ছে কর্নারের বেডরুম। তো এখানে যে বেডরুমগুলো দেখতে পাচ্ছেন এই বেডরুমগুলো কিন্তু 12 ফিট বাই 12 ফিট করে দেওয়া আছে, এবং এই পিছনের বেডরুমগুলোর মধ্যে কিন্তু টাক শেপ ঢালাই করা হয়েছে। তো গ্রামের বাড়িতে যাদের শুধু বেডরুম করবেন, কিচেন দিবেন না বা সামনে ব্যালকনি দিবেন না বা জায়গার সমস্যা, তারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন। এটা যেহেতু 10 লক্ষ টাকার নিচে বাজেট যাদের, তারাও কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন। এটাকে এল সাইজ করে করতে হবে এমন কোনো ইস্যু নাই। আপনি চাইলে লম্বা জায়গার মধ্যেও করতে পারবেন। চাইলে আপনারা এই 4টা যেহেতু লম্বা করে করা হয়েছে, এল সাইজ করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে পাশাপাশি করেও কিন্তু 4 বেডরুম করতে পারেন 2টি টয়লেট দিয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে আরেকটি টয়লেট, একটা হচ্ছে ওই কর্নারে, একটা হচ্ছে এই কর্নারে, এবং এ পাশে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু টাকশিপ ঢালাই করা হয়েছে। তো আমি আপনাদেরকে এ টু জেড একটা উদাহরণ দিচ্ছি। প্রথমত এই বাড়িটির কলমগুলো রাখা হয়েছে 8x8 করে। এখানে 10টি কলম আছে, কলমগুলো সাইজ আছে 8x8 করে, এবং কলমের ভিতরে রড আছে 12 মিলি রড 4 পিস করে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক্যাল কাজ হওয়ার পরে কিন্তু আমরা ছাদ ঢালাই করব ইনশাআল্লাহ। ছাদ ঢালাই পরে আরও একটি ভিডিও দিব যে আসলে এই এল সাইজ বাড়িটা দেখতে কীরকম হয়, এবং সামনে এবং ছাদের কার্নিশের মধ্যে কিন্তু হাতের নকশা করা ডিজাইন হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে। আজকে এই ভিডিওটি দেখে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেই ডিজাইনগুলো দেখতে পারেন এবং একটি খরচের একটা হিসাব ধারণা নিতে পারেন যে আসলে কত টাকা যাবে, কোনটা ডিজাইনে কত টাকা যায়। আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আমি আপনার খরচটা বলে থাকি। আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা দেখতে পারেন যে পছন্দ হয় কিনা। তো বন্ধুরা, এই বাড়িটির 10টি কলমের নিচে 10টি বেস ঢালাই করা হয়েছে। বেসগুলো দেওয়া হয়েছে 2 ফিট বাই 2 ফিট করে, এবং উপরে ছাদ ঢালাই করা হবে 5 ইঞ্চি করে, 4.5 ইঞ্চি করে। এবং এখানে এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে যতটুকু কাজ করা হয়েছে, এই সম্পূর্ণ কাজ করা হয়েছে। শুধু এখন ছাদে শাটারিং হবে, শাটারিং হয়ে ছাদ ঢালাই করা হবে।
তো এখানে যতটুকু কাজ হয়েছে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 4.5 লক্ষ টাকা ভিউয়ার্স। তো যারা চাচ্ছেন যে 4.5 লক্ষ টাকা দিয়ে আপনি আপনার বাড়ির কাজ এতটুকু করে রাখবেন, তারা চাইলে অবশ্যই এই ডিজাইনটি করতে পারেন। এটা খুবই অল্প টাকা এবং অল্প খরচের মধ্যে। এটার ডিজাইন করার জন্য আপনাকে ভালো কোনো ইঞ্জিনিয়ার ধরতে হবে না। আপনারা চাইলে একজন ইঞ্জিনিয়ারের সাথে জাস্ট হাতে কলমে লিখে আপনি কিন্তু এই বাড়িটা কাজ শুরু করতে পারেন। এবং এখানে যে মালামাল লাগবে বা যে মালামাল গেছে সম্পূর্ণ মালামাল হিসাব আমরা আরও একটি ভিডিওর মধ্য দিয়ে বাড়ি যখন কমপ্লিট হবে আমরা আরও একটি ভিডিওতে কতটুকু মালামাল লেগেছে, এখানে কি কি মালামাল লেগেছে, রড সিমেন্ট কতটুকু লেগেছে আমরা ডিটেলসই উল্লেখ করব। আর যদি কোনো ভাই অবশ্যই এই বাড়ি সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন, অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে এই বাড়িটির বিস্তারিত জেনে নেবেন। তো অবশ্যই ভাই আমাদের ড্রয়িং করার জন্য এই বাড়িটির ড্রয়িং করার জন্য কোনো প্রকার পয়সা নিব না। এটা আমরা জাস্ট শুধু মুখে বলে দিব কি কি মালামাল লাগবে, কতটুকু লাগবে, এটা আপনারা বাজার থেকে ক্রয় করে কাজ শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটির এতটুকু করতে যেহেতু 4 লক্ষ 4.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি যদি আপনি নিচে টাইলস না করে ছাদ ঢালাই করে কাঠের সিঁড়ি ব্যবহার করে যদি আপনি ছাদ ব্যবহার করেন, অথবা লোহার সিঁড়ি ব্যবহার করে যদি ছাদ ব্যবহার করেন, তাহলে আমি মনে করি কম খরচের বেস্ট একটি ডিজাইন। আপনারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন। এটা যদি পুরোপুরি কমপ্লিট করেন আপনারা 8.5 থেকে 9 লক্ষ টাকার মধ্যে আপনারা খুব সুন্দরভাবে এটাকে 4টি বেডরুম দিয়ে আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করবেন, এবং বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের এই চ্যানেলে আরও একটি ভিডিও দেবো ইনশাল্লাহ। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ভিডিওতে যদি কোনো কিছু মিস করে থাকি বা কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা ইনশাল্লাহ আপনাকে কমেন্টের উত্তর দিয়ে দিব, অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল করেও স্ক্রিনশট দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কথা হবে নতুন নতুন কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন বাড়ির ডিজাইনগুলো উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।